আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নাউন শনাক্তকরণের একটি চমৎকার নিয়ম নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব নাউন শনাক্তকরণের একটি স্পেশাল নিয়ম। তাহলে দেখা যাক যে নাউন আমরা কিভাবে শনাক্ত করতে পারি। আমরা গত পর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পার্টস অফ স্পিচ মূলত তিনটি উপায়ে শনাক্ত করা যায়। এর একটি হচ্ছে সংজ্ঞা অনুসারে, দ্বিতীয়টি হচ্ছে সাফিক্স অনুসারে এবং তৃতীয়টি হচ্ছে সেন্টেন্স এর অবস্থান অনুসারে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব সেন্টেন্স এ ওয়ার্ডের অবস্থান অনুসারে নাউন শনাক্তকরণ। কি শিখবো আমরা? যে সেন্টেন্স এ ওয়ার্ডের অবস্থান অনুসারে নাউন শনাক্তকরণ, অর্থাৎ একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড কোন পজিশনে বসতেছে এর উপর ডিপেন্ড করে পার্টস অফ স্পিচগুলো হয়ে থাকে। তো আমরা আজকে যে নিয়মটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে সাধারণত কোনো সেন্টেন্সে ভার্বের কি একটা ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসবে? নাউন বসে। অর্থাৎ সাধারণত একটা ভার্বের কি থাকে? সাবজেক্ট থাকে এবং অবজেক্ট থাকে। তো সাধারণত একটা ভার্বের সাবজেক্টের জায়গায় এবং অবজেক্টের জায়গায় একটি কি বসতে পারে? নাউন বসতে পারে। এখানে একটা এখানে একটা মনে রাখার বিষয় এটা হচ্ছে যে সাধারণত সাবজেক্টের জায়গায় সাবজেক্ট এবং হচ্ছে কি অবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন এর যে কোনো একটি বসতে পারে। কি বসতে পারে? সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় নাউনও বসতে পারে, আবার হচ্ছে কি প্রোনাউনও বসতে পারে। আমরা এখানে আমরা যেহেতু এখানে নাউন নিয়ে আলোচনা করতেছি, তাই আমরা নাউনের বিষয়টা এখানে উল্লেখ করেছি। তো সাধারণত ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে এবং ভার্বের পরে অবজেক্ট হিসেবে কি বসতে পারে? নাউন বসতে পারে। এখন যদি আমরা একটু এখানে একটা বিষয় খেয়াল করে দেখি, আমরা সাধারণত অবজেক্ট বের করব কিভাবে? এইটা অবজেক্ট বের করতে গেলে আমাদেরকে সবার আগে কি ভার্ব আইডেন্টিফিকেশন করতে হবে। তো এই ভার্বকে আমরা প্রশ্ন করব কি অথবা কাকে দ্বারা। ভার্বকে কি করব? প্রশ্ন করব কি অথবা কাকে দ্বারা। যখন ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব তখন ভার্বের পরের অংশে যে উত্তরটা পাবো ওইটা সাধারণত কি হবে? অবজেক্ট হবে। আমাদেরকে এখানে বিশেষভাবে মনে রাখতে হবে এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর অবজেক্টটি অবশ্যই ভার্বের পরে থাকবে, কখনো এটা ভার্বের আগে থাকবে না। যেমন আমরা এখানে দেখতে পারি যে হি টিচেস ইংলিশ, সে ইংরেজি শেখায়। সে ইংরেজি শেখায়। এখানে টিচেস এটা হচ্ছে কি ভার্ব। আমরা যদি টিচেস শেখানোকে প্রশ্ন করি যে সে কি শেখায়, আমরা যদি প্রশ্ন করি সে আসলে কি শেখায়, আমরা এই যে ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করব আমরা উত্তর কি পাচ্ছি? যে ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখায়। যখন ভার্বকে আমরা টিচেস কি দ্বারা প্রশ্ন করলাম তখন মূলত ভার্বের পরের অংশে ইংলিশ উত্তর পাচ্ছি, বিদায় এই ইংলিশটা কি হবে? অবজেক্ট হবে। একই রকম ভাবে দেখো হি লাভস হিজ কান্ট্রি, সে তার দেশকে ভালোবাসে। এখানে লাভসটা হচ্ছে ভার্ব। আমরা যখন একে প্রশ্ন করব সে কাকে ভালোবাসে কি হবে? আমরা কি প্রশ্ন করব? কাকে ভালোবাসে। না, আমরা প্রশ্ন করব কি ভালোবাসে, কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না। এখানে আমরা কি করব? এখানে কি ভালোবাসে, উত্তর আছে কি হিজ কান্ট্রি, তার দেশকে ভালোবাসে। তাহলে এই যে ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করতেছে তখন উত্তরটি কি? ভার্বের পরে পাচ্ছে, বিদায় এইটা কি হবে? এইটা কিন্তু অবজেক্ট হবে। যদি কখনো আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের সামনে উত্তর পাই তখন কিন্তু অবজেক্ট হবে না। যেমন আমরা বলতে পারি যে বার্ডস, কি বলতে পারি? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। একটু খেয়াল করে দেখো, কি বলতে পারি? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে ওড়ে। এখানে কিন্তু ফ্লাই কিন্তু হচ্ছে ভার্ব, পাখিরা কি আকাশে ওড়ে। তো এই ফ্লাইটা হচ্ছে ভার্ব। তো আমরা যদি প্রশ্ন করি যে কোথায় ওড়ে, মূলত আছে ইন দ্য স্কাই, আকাশে। তো কোথায় দ্বারা প্রশ্ন করলে মূলত অ্যাডভার্বিয়াল পাওয়া যাবে। তো আমাদের মুখ্য বিষয় ওইটা না, আমি যেটা বলতে চাচ্ছি যে ভার্বকে সবসময় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যাবে এমন না। যেমন আমরা এখানে প্রশ্ন করতে পারি যে কি ওড়ে, আমরা কি প্রশ্ন করতে পারি? কি ওড়ে, উত্তর আছে কি পাখিরা। আমরা যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলাম এবং উত্তরটা দেখো ভার্বের সামনে পাচ্ছি। তো ভার্বের যদি সামনে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরও যদি ভার্বকে যদি আমরা সামনে পাই, অর্থাৎ উত্তরটা যদি সামনে পাই তখন কিন্তু সেইটা অবজেক্ট হবে না, তখন কি হবে? সাবজেক্ট হবে। তো আমার এইটা বলার মুখ্য কারণ হচ্ছে যখন আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন উত্তরটি অবশ্যই ভার্বের পরে থাকতে হবে, তখন সেটা কি হয়ে যাবে? অবজেক্ট হবে। তাহলে আমরা যে বিষয়ে এখানে ছিলাম যে সাধারণত
ভার্বের সাবজেক্ট হিসেবে এবং ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, সুইমিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো। এখানে দেখো, এখানে হচ্ছে ইস্ট হচ্ছে কি ভার্ব, এখানে ইস্ট হচ্ছে কি ভার্ব, এবং সুইমিং এটা অবশ্যই হচ্ছে কি সাবজেক্ট। সুইমিং এটা কি হবে, সাবজেক্ট। আমরা এখানে কিন্তু বলেছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনে যে কোনো কিছু বুঝতে পারে। তো এইটা সুইমিং, সুইমিং কিন্তু কখনোই প্রোনাউন না, মূলত এইটা একটা কি হবে, নাউন হবে। কেন নাউন হবে, এই যে ভার্বের আগে কি থাকে, মূলত সাবজেক্ট থাকে। আর সাবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড পাই তখন সেই ওয়ার্ডটা সাধারণত কি হবে, নাউন হবে। তার মানে এখানে সুইমিং শব্দটা কি হবে, এখানে সুইমিং শব্দটা হবে নাউন। এরপর দেখো, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, অর্থাৎ টাকায় সুখ কিনতে পারে না। এখানে ক্যান নট বাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্বের পূর্বে কি থাকে, সাবজেক্ট থাকে। ভার্বের পূর্বে কি থাকে, সাবজেক্ট থাকে। তাহলে রুলস অনুসারে আমরা বলতে পারি যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি বসতে পারে, নাউন বসতে পারে। তার মানে যেহেতু সাবজেক্টের জায়গায় মানি শব্দটা রয়েছে, সেহেতু মানিটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা নাউন। আবার দেখো, মানি ক্যান নট বাই, টাকা কিনতে পারে না। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে কি কিনতে পারে না, যখন আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, তখন ভার্বের পরের অংশে কি পাবো, আমরা অবজেক্ট পাবো। কি পাবো আমরা, অবজেক্ট পাবো। আর অবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড থাকে, সেইটা নাউন বা প্রোনাউনে যে কোনো কিছু হতে পারে। যেহেতু এখানে হ্যাপিনেসটা কখনোই প্রোনাউন নয়, তাই এই হ্যাপিনেসটা কি হবে, নাউন হবে। তাছাড়া এর আগের ভিডিওতে আমি কিন্তু সাফিক্স অনুসারে নাউন শনাক্তকরণের বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে যদি কোনো ওয়ার্ডের শেষে নেস অর্থাৎ এই সাফিক্সটা থাকে, তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অবজেক্ট হিসেবেও নাউন বসেছে, এবং সাফিক্স অনুসারে নেস দেখেও বলতে পারি কি এই হ্যাপিনেস শব্দটা হচ্ছে একটা নাউন। এরপর দেখো, আই লাভ টিচিং, আমি শেখাতে ভালোবাসি। এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি ভার্ব, এটা হবে কি ভার্ব, এটা কিন্তু হচ্ছে কি সাবজেক্ট। তো আমরা কিন্তু এখানে বলেছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বুঝতে পারে। তাহলে এখানে যদি লাভটা যদি ভার্ব হয় এবং আইটা যদি সাবজেক্ট হয়, তাহলে আইটাকে কিন্তু সাবজেক্টের জায়গায় আমরা নাউন বলবো না। কেন বলবো না, কারণ আই নিজে একটা প্রোনাউন, তাই এই ক্ষেত্রে আইটা কি এখানে কিন্তু সাবজেক্ট নয়। এখন যদি আমরা এখানে প্রশ্ন করি যে আই লাভ, আমি ভালোবাসি, প্রশ্ন করি যে কি ভালোবাসি, প্রশ্ন কি করবো যে কি ভালোবাসি, উত্তর আছে টিচিং, মানে শেখাতে ভালোবাসি। তাহলে যখন ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করতেছি, তখন মূলত আমরা কি পাবো, অবজেক্ট পাবো। আর অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কিছু থাকে না। তার মানে টিচিং এখানে কখনোই প্রোনাউন নয়, অতএব এই টিচিংটা কি হবে, এখানে নাউন হবে। এবার যদি আমরা সর্বশেষ যে উদাহরণটা নিয়ে দেখবো, এটা দেখো, রিনা সিংস বিউটিফুলি, অর্থাৎ রিনা সিংস গায় বিউটিফুলি, সুন্দরভাবে, অর্থাৎ রিনা সুন্দরভাবে গায়। তাহলে আমরা যদি প্রশ্ন করি এখানে সিংস, দেখো তো কি গায়, উত্তর কি আছে, বিউটিফুলি, সুন্দরভাবে হবে না। আমি এইটা মূলত কিভাবে গায়, আমরা যদি কিভাবে দ্বারা প্রশ্ন করি, মূলত আমরা কি পাবো, অ্যাডভার্ব পাবো। আর অ্যাডভার্ব হিসেবে কখনো অবজেক্ট বসে না। তার মানে বিউটিফুলি এটা কিন্তু হচ্ছে অবজেক্ট নয়, এটা হচ্ছে কি, এটা কিন্তু অবজেক্ট নয়। তো আমাদের এখানে যে মুখ্য যে বিষয়টা জানার উদ্দেশ্য, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। তো ভার্বের পরে কি থাকে, মূলত সাবজেক্ট থাকে, ভার্বের পরে সাবজেক্ট থাকে। আর সাবজেক্টের জায়গায় রিনা নামের একটা শব্দ রয়েছে বিধায় এটা কি হবে, এটা নাউন হবে। তাছাড়া রিনা কখনো প্রোনাউন নয়। তাহলে আমরা আজকের এই ভিডিওটা যদি আরেকটু ওভারঅল বলি, তাহলে মূলত আমরা এখানে যে বিষয়টা জানলাম তা হচ্ছে যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসতে পারে। তবে আজকের যেহেতু আমরা নাউন নিয়ে আলোচনা করতেছি, তাছাড়া আমরা মনে রাখবো যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে এবং ভার্বের পরে অবজেক্ট হিসেবে কি বসবে, নাউন বসবে। তো আজকের ক্লাসটি হচ্ছে এতটুকুই। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।